Here you go, fresh and hot. Thank you, they look delicious. You think you can just do as you please? I have done nothing wrong. We'll see about that. Where is he? Tell me now! I don't know. Please. Inspector, stop, he doesn't know. What is this mess? Stop right there! Why Golgappas? Sorry, it was an accident. It's a disaster. সকালবেলা ছিল। হলুদ রঙের শাড়ি পরা একদম গ্রামের সাধারণ মহিলাদের মতো দেখতে এক মহিলা ধীরে ধীরে পা বাড়িয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। কারো ধারণাও ছিল না যে ইনি অন্য কেউ নন, বরং জেলার এসপি ম্যাডাম অঞ্জনা রাঠোর। অঞ্জনা রাঠোর ইচ্ছে করেই এমন রূপ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি নিজের পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন এবং ভাবলেন আজ পুরনো দিনগুলোর মতো রাস্তার ধারের ঠেলাগাড়ি থেকে গোলগাপ্পা খাওয়া যাক। একটু এগোতেই তার নজর রাস্তার ধারে একটি ছোট ঠেলাগাড়ির ওপর পড়ল। সেখানে প্রায় 50 বছর বয়সী এক রোগা পাতলা বয়স্ক আঙ্কেল গোলগাপ্পা বিক্রি করছিলেন। অঞ্জনা ধীরে ধীরে হেঁটে ঠেলাগাড়ির কাছে পৌঁছালেন এবং বললেন, আঙ্কেল, 1 প্লেট গোলগাপ্পা দিয়ে দিন। আঙ্কেল হাসলেন এবং তাড়াতাড়ি ঝাল টক গোলগাপ্পা প্লেটে দিয়ে তার হাতে তুলে দিলেন। অঞ্জনা রাঠোর গোলগাপ্পা খাওয়া শুরু করতেই তার মুখে হাসি ফুটে উঠল। ছোটবেলা থেকেই তার গোলগাপ্পার খুব শখ ছিল, কিন্তু ডিউটি আর ব্যস্ত জীবনের কারণে তিনি এমন সুযোগ খুব কম পেতেন। তিনি চুপচাপ স্বাদের আনন্দ নিচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ সেখানে একজন ইন্সপেক্টর 3-4 জন সিপাহীর সাথে এলেন। তিনি ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে রাগে বললেন, ওরে ও বুড়ো, জলদি টাকা বের কর। হঠাৎ আওয়াজ শুনে বয়স্ক আঙ্কেল ঘাবড়ে গেলেন। তার হাত কাঁপতে লাগলো। তোতলাতে তোতলাতে বললেন, স্যার, এখন তো দিনের শুরু, এখন পর্যন্ত আমি কিছু উপার্জনও করিনি, কোনো কাস্টমার আসেইনি। সন্ধ্যায় এলে টাকা দিয়ে দেব, এখন আমার কাছে নেই। এটি শুনে ইন্সপেক্টর বিনোদ রানা ক্ষেপে উঠলেন। তিনি কিছু না ভেবেই আঙ্কেলের গালে এক জোরে থাপ্পড় কষিয়ে দিলেন। এটি দেখে অঞ্জনা রাঠোর অবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে মাঝখানে এসে বললেন, থামুন ইন্সপেক্টর সাহেব, আপনি ওনার কাছ থেকে কিসের টাকা চাইছেন, আর কেন, কোন অধিকারে আপনি ওনাকে থাপ্পড় মারলেন? আপনার কোনো অধিকার নেই অকারণে কোনো গরিবের সাথে এমন করার। ইন্সপেক্টর চোখ রাঙিয়ে বললেন, তুমি মাঝখানে পড়ো না। তুমি কি জানো ব্যাপারটা কি? বেশি কথা বললে এখনই তোমাকে গ্রেফতার করে নেব, চুপচাপ দাঁড়িয়ে থাকো। অঞ্জনা রাগে জবাব দিলেন, দেখুন, আপনি যা করছেন একদম ভুল। আইনের কোথাও লেখা নেই যে আপনি গরিবদের কাছ থেকে তোলাবাজি করবেন। আপনি ওনাদের উপর জুলুম করছেন, এর ফল আপনাকে ভোগ করতে হবে, শুধরে যান। এটি শুনে ইন্সপেক্টর বুড়িভাবে ক্ষেপে গেলেন। তিনি রাগে মেজাজ হারিয়ে অঞ্জনার গালে জোরে এক থাপ্পড় মারলেন। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে অঞ্জনা কিছুটা টলে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। তিনি রাগের সাথে বললেন, আপনি আমার গায়ে হাত তুললেন, এবার আমি আপনার নামে এফআইআর করাবো। ইন্সপেক্টর হাসতে হাসতে ধমকি দিলেন, এফআইআর? তুই বুঝতে পারিসনি? বেশি কথা বললে এত মারবো যে বাড়ি ফিরতে পারবি না। বেরো এখান থেকে, নয়তো ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। ইন্সপেক্টর রাগে আবার গোলগাপ্পা বিক্রেতা আঙ্কেলের কলার ধরলেন এবং চিৎকার করে বললেন, অ্যাবে বুড়ো, বেশি চালাকি করিস না, জলদি টাকা বের কর, নয়তো এখনই তোর ঠেলা তুলে ফেলে দেব। এতটুকু বলে ইন্সপেক্টর রাগে ঠেলাগাড়িতে জোরে এক লাথি মারলেন। ঠেলাগাড়ি উল্টে গেল এবং সব গোলগাপ্পা রাস্তায় ছড়িয়ে পড়ল। বেচারা আঙ্কেল ভয়ে কাঁদতে লাগলেন। তিনি হাঁটু গেড়ে বসে গোলগাপ্পাগুলো কুড়োতে লাগলেন। তখনই ইন্সপেক্টর লাঠি তুলে আঙ্কেলের পিঠে জোরে মারলেন। আঙ্কেল হাত জোর করে অনুনয় করতে লাগলেন, স্যার, আমি সত্যি বলছি, এখন পর্যন্ত কিছু আয় করিনি, সন্ধ্যায় আসবেন, যা আয় করব দিয়ে দেব, দয়া করে আমাকে মারবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এটি শুনে অঞ্জনা রাঠোর আর সহ্য করতে পারলেন না। তিনি রাগে এগিয়ে গিয়ে বললেন, আঙ্কেল, আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। এই লোকগুলো গরিবদের উপর জুলুম করছে, এদের একটুও লজ্জা নেই। অনেক কষ্টে আপনারা ঠেলাগাড়ি লাগিয়ে নিজে ঘরের পেট চালান, আর এই লোকগুলো আপনাদের পরিশ্রম লুট করছে। ইন্সপেক্টর সাহেব, এবার আমি আপনাকে আপনার ক্ষমতা দেখিয়ে ছাড়ব। ইন্সপেক্টর হাসি উড়িয়ে দিয়ে বললেন, আরে তোর এত সাহস, তুই আমাকে ক্ষমতা দেখাবি? আমার সামনে তোর যোগ্যতা কি? যা নিজের কাজ কর, বেশি বকবক করলে এত মারব যে চলার মতো থাকবি না। এতটুকু বলে ইন্সপেক্টর এবং তার সাথে থাকা হাবিলদার ফিরতে লাগলেন। যাওয়ার সময় ইন্সপেক্টর ঘুরে আঙ্কেলকে ধমকি দিলেন, সন্ধ্যায় আবার আসবো, যদি টাকা না পাই তবে তুইও বাঁচবি না আর তোর ঠেলাও না, বুঝেছিস তো? বলে তারা সেখান থেকে চলে গেলেন। অঞ্জনা রাঠোর সাথে সাথে আঙ্কেলের কাছে গেলেন এবং আদরের সাথে বললেন, আঙ্কেল, আপনি ঠিক আছেন? টেনশন করবেন না, বাড়ি যান, আমি এই পুলিশগুলোকে শিক্ষা দিয়ে ছাড়ব। আঙ্কেল কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই আমার জন্য এত কিছু কেন করলি?
তোর চক্করেই তুই মার খেলি, তুই কি করতে পারবি? ওরা পুলিশ, বছরের পর বছর ওরা আমাদের ওপর জুলুম করে আসছে, আমরা কিছু করতে পারিনি, তুইও কিছু করতে পারবি না, ছেড়ে দে এসব। অঞ্জনা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, না আঙ্কেল, এবার অনেক হয়েছে। আপনি জানেন না আমি কি করতে পারি। আমি এই লোকগুলোকে তাদের অপরাধের সাজা দিয়েই ছাড়ব। আপনি চিন্তা করবেন না, শুধু বাড়ি যান আর বিশ্রাম নিন। এটি বলে অঞ্জনা রাঠোর সেখান থেকে বেরোলেন এবং সোজা বাড়ি পৌঁছালেন। বাড়ি পৌঁছে রাস্তায় হওয়ার সব ঘটনা তার মাথায় ঘুরতে লাগলো। তার রক্ত ফুটছিল। তিনি মনে মনে ঠিক করে নিলেন, এবার এদের ছাড়া যাবে না। সবার আগে এই ইন্সপেক্টরের নামে রিপোর্ট লেখাবো আর একে সাসপেন্ড করিয়েই ছাড়ব। পরের দিন সকালে অঞ্জনা রাঠোর নিজেকে একদম সাধারণ মহিলার সাজে তৈরি করলেন। সাদা রঙের শাড়ি পরলেন এবং কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছে গেলেন। যেমনই তিনি ভেতরে গেলেন, তার নজর একজন হাবিলদারের ওপর পড়ল। সেই হাবিলদার যে কাল রাস্তায় ইন্সপেক্টরের সাথে ছিল। অঞ্জনা সরাসরি তাকে জিজ্ঞেস করলেন, ইন্সপেক্টর বিনোদ রানা কোথায়? হাবিলদার জবাব দিল, ম্যাডাম, উনি কোনো কাজে শহরে গেছেন, এসএইচও সাহেবও বাইরে গেছেন। এর মধ্যেই পেছনের দরজা দিয়ে এসএইচও রাকেশ বর্মা ভেতরে এলেন। নজর সাদা শাড়ি পরা সেই মহিলার উপর পড়ল এবং তিনি সরাসরি অঞ্জনার কাছে গেলেন। কী ব্যাপার ম্যাডাম, এখানে কেন এসেছেন? আপনার কি কাজ? থানায় উপস্থিত সিপাহী এবং এসএইচও রাকেশ বর্মা দুজনের কারোরই সামান্যতম ধারণা ছিল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ দেখতে মহিলা আসলে জেলার এসপি অঞ্জনা রাঠোর, যিনি এখানে নিজেরই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লেখাতে এসেছেন। অঞ্জনা রাঠোর তার মিষ্টি কিন্তু কঠোর গলায় বললেন, স্যার, আমাকে ইন্সপেক্টর বিনোদ রানার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে হবে। তিনি রাস্তায় গোলগাপ্পার ঠেলা নিয়ে বসে থাকা এক বয়স্ক আঙ্কেলকে থাপ্পড় মেরেছেন। তার ঠেলা ফেলে দিয়েছেন এবং তার সব মালামাল রাস্তায় ছড়িয়ে দিয়েছেন। যখন আমি তাকে থামালাম তখন তিনি আমার ওপরও হাত তুলেছেন। তিনি সেই গরিব আঙ্কেলার ওপর অনেক জুলুম করেছেন। আমি সেজন্যই এখানে এসেছি যাতে ইন্সপেক্টর বিনোদ রানার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হয়। আপনি অবিলম্বে রিপোর্ট লিখুন। এটি শোনা মাত্রই এসএইচও রাকেশ বর্মা অবাক হয়ে গেলেন। তিনি তেরছা নজরে অঞ্জনার দিকে তাকিয়ে বললেন, আপনি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন? উনি এখানকার ইন্সপেক্টর। আমরা ওনার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না। আর তাতে কি হয়েছে যদি উনি একটা থাপ্পড় মেরেই থাকেন? ছেড়ে দিন এসব কথা। তাছাড়া ওই গরিবরা কী বা করতে পারে? আপনি অকারণে টেনশন নেবেন না এবং বাড়ি যান। এটি শুনে অঞ্জনা রাঠোরের রক্ত ফুটে উঠল। তিনি রাগের সাথে জবাব দিলেন, দেখুন, আমাকে আইন শেখাবেন না। এই দেশে থাকা প্রতিটি নাগরিক সমান। গরিব হোক বা বড়লোক, যদি কেউ অপরাধ করে তবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। প্রত্যেকের ন্যায় পাওয়ার অধিকার আছে। আর যদি আপনি রিপোর্ট নথিভুক্ত না করেন তবে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি। বুঝেছেন আপনি? রাকেশ বর্মা এটি শুনে ক্ষেপে গেলেন। তিনি রাগে গলা উঁচিয়ে বললেন, তোর এত বড় সাহস যে তুই আমাদের নামে রিপোর্ট করবি? আমি চাইলে এখনই তোকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি। বেশি মুখ চালাবি না আর এখান থেকে দূর হ। তুই জানিস না আমাদের কত ক্ষমতা। ভালো হবে চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। অঞ্জনা রাঠোর তার চোখে চোখ রেখে বললেন, মনে হচ্ছে তোমাকে আর তোমার ইন্সপেক্টরকে ক্ষমতা দেখাতেই হবে। কিন্তু মনে রেখো, যখন আমি ফিরব তখন তোমরা দুজনেই এই থানায় টিকতে পারবে না। আমার কথা মনে রেখো। এতটুকু বলে তিনি রাগে থানা থেকে বেরিয়ে গেলেন। থানায় উপস্থিত হাবিলদার এবং বাকি সিপাহীরা চুপচাপ একে অপরের মুখ দেখতে লাগলেন। সবার মনে একটাই প্রশ্ন ছিল, এই মহিলা আসলে কে যে এত নির্ভয়ে কথা বলে চলে গেল? অঞ্জনা রাঠোর বাড়ি ফিরলেন। তার রাগ এখন আরও বেড়ে গিয়েছিল। তিনি নিজেকে বললেন, এই থানা পরিষ্কার করা দরকার। যদি এমন লোক এখানে থাকে তবে গরিবদের অধিকার কেড়ে নিতেই থাকবে আর শহর ধ্বংস হতে থাকবে। এবার এদের মুখোশ খুলে দিতেই হবে। তিনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন এবং সরাসরি ডিএম বিকাশ যাদবের অফিসে পৌঁছালেন। ভেতরে পৌঁছেই তিনি পুরো ঘটনা ডিএমকে শোনালেন। সব শুনে ডিএমেরও রক্ত ফুটে উঠল। তিনি কঠোর সুরে বললেন, অঞ্জনা ম্যাডাম, আপনি যা বললেন তা অত্যন্ত লজ্জাজনক, কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রমাণ দরকার। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? অঞ্জনার সাথে সাথে তার ফোন বের করলেন এবং বললেন, হ্যাঁ স্যার, আমার কাছে প্রমাণ আছে। যখন আমি থানায় রিপোর্ট লেখাতে গিয়েছিলাম আমি আমার ফোনের রেকর্ডিং অন করে রেখেছিলাম। তাতে এসএইচও রাকেশ বর্মার সব কথা রেকর্ড হয়ে গেছে। আর এই দেখুন এই ভিডিওটি, এটা ইন্সপেক্টর বিনোদ রানা আঙ্কেলকে থাপ্পড় মারছে এবং তার ঠেলা ফেলে দিচ্ছে। এই ফুটেজ আমি নিজে ওখানে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে নিয়েছি। ডিএম রেকর্ডিং এবং ফুটেজ দেখলেন। তার রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। তিনি বললেন, এই দুজনকে সাসপেন্ড করা খুব জরুরি। যদি এমন পুলিশকর্মী থানায় থাকে তবে মানুষ ভয় দমে থাকবে এবং ন্যায় পাবে না। আর নয়, আমি কাল সকালে প্রেস মিটিং ডাকব। সেখানে সব বড় অফিসার, নেতা এবং মিডিয়া উপস্থিত থাকবে। আর আমি তাদের সামনে এই দুজনের কীর্তি ফাঁস করে এদের সাসপেন্ড করব। ম্যাডাম, আপনি টেনশন নেবেন না, কালকের অপেক্ষা করুন।
এবং মিটিংয়ে অবশ্যই আসবেন। অঞ্জনা রাঠোর মাথা নাড়লেন এবং বাড়ি ফিরলেন। পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং রাখা হলো। হল কানায় কানায় পূর্ণ ছিল। মিডিয়ার ক্যামেরাগুলো ঝলকাচ্ছিল। বড় বড় নেতা, অফিসার, ইএসপি, এসডিএম, ইন্সপেক্টর এবং আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন। পরিবেশ ছিল থমথমে। সবাই অপেক্ষা করছিল আজ আসলে কি তথ্য ফাঁস হতে চলেছে। মিটিং হলে নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। ক্যামেরাগুলো চালু হয়ে গিয়েছিল। জেলার বড় বড় অফিসার, নেতা, মিডিয়া এবং সমস্ত পুলিশ কর্মচারীরা সামনে বসেছিলেন। তখনই ডিএম বিকাশ যাদব মাইক তুলে নেন এবং গম্ভীর গলায় বলেন, আজ আমি আপনাদের সবাইকে একটি অত্যন্ত গুরুতর বিষয় জানাতে এসেছি। আমাদের জেলার থানায় ইন্সপেক্টর বিনোদ রানা এবং এসএইচও রাকেশ বর্মা এমন কাজ করেছেন যা পুলিশের উর্দিতে কলঙ্ক। যে উর্দির কাজ জনগণের রক্ষা করা, সেই উর্দিতে থেকেই এই লোকগুলো গরিবদের ওপর জুলুম করেছে এবং আইন নিয়ে তামাশা করেছে। এতটুকু বলতেই পুরো হলে কানাঘোষা শুরু হয়ে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। তখনই ডিএম মাইক এসপি অঞ্জনা রাঠোরের দিকে বাড়িয়ে দিলেন। অঞ্জনা রাঠোর নিজের আত্মবিশ্বাসে ভরা ভঙ্গিতে মাইক সামলান এবং বলেন, আপনারা সবাই জানেন যে পুলিশের কাজ হলো জনগণের সেবা করা, কিন্তু যখনই পুলিশই জনগণের ওপর জুলুম করে তখন আমাদের আওয়াজ তুলতে হয়। কিছুদিন আগে আমি নিজেরই জেলার ইন্সপেক্টর বিনোদ রানা এবং এসএইচও রাকেশ বর্মাকে নিজের চোখে গরিবদের কাছ থেকে তোলাবাজি করতে, মারপিট করতে এবং আইনের অপব্যবহার করতে দেখেছি। আমি নিজে এর উপর প্রমাণ সংগ্রহ করেছি। আপনারা সবাই এবার তা দেখুন। এতটুকু বলতেই হলের বড় স্ক্রিনে ভিডিওটি চালানো হয়। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ইন্সপেক্টর বিনোদ রানা রাস্তার ধারে এক বয়স্ক গোলগাপ্পা বিক্রেতাকে থাপ্পড় মারছে, ঠেলা ফেলে দিচ্ছে এবং তাকে ধমকাচ্ছে। তারপর থানায় এসএইচও রাকেশ বর্মা সেই মহিলার সাথে অভদ্রতা করে রিপোর্ট লিখতে মানা করছে। যেমনই ভিডিও শেষ হলো, পুরো হলে হইচই পড়ে গেল। মিডিয়ার লোকেরা ক্যামেরার ফ্ল্যাশিং বাড়িয়ে দেন। অনেক নেতা রাগে দাঁড়িয়ে পড়ে বলেন, এমন অফিসারদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই, অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এরপর অঞ্জনা রাঠোর নিজের রেকর্ডিং সবাইকে শোনালেন। তাতে এসএইচও রাকেশ বর্মার অশালীন কথা এবং রিপোর্ট না লেখার পরিষ্কার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। এখন পরিবেশ আরও গরম হয়ে গিয়েছিল। সবাই রাগে ফুঁসছিলেন। তখনই ডিএম বিকাশ যাদব আবার মাইক তুলে নেন এবং কঠোর গলায় বলেন, আজ থেকে ইন্সপেক্টর বিনোদ রানা এবং এসএইচও রাকেশ বর্মাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হলো। এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে। এমন লোকদের এই বিভাগে কোনো স্থান নেই। আইনের ঊর্ধ্বে কেউ নয়, তা সে পুলিশই হোক না কেন। হল করতালিতে ফেটে পড়ল। মিডিয়ার ক্যামেরাগুলো অনবরত ফ্ল্যাশ করতে লাগল। অনেক নেতা এগিয়ে এসে ডিএমের সিদ্ধান্তের সমর্থন করলেন। তখনই একজন প্রবীণ নেতা দাঁড়িয়ে বললেন, অঞ্জনা ম্যাডামের মতো সৎ অফিসারই এই জেলার গর্ব। আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে সাধারণ মানুষের আস্থা পুলিশের ওপর বজায় থাকবে। অঞ্জনা রাঠোর মাইক তুলে বললেন, এই লড়াই শুধু এক বয়স্ক ঠেলাওয়ালার জন্য ছিল না, বরং প্রতিটি সেই গরিবের জন্য ছিল যারা বছরের পর বছর চুপচাপ অন্যায় সহ্য করছে। এখন কোনো গরিবের আর ভয় পাওয়ার দরকার নেই। আইন সবার জন্য সমান। পুরো হলে হাততালি গুঞ্জরিত হতে লাগল। ইন্সপেক্টর বিনোদ রানা এবং এসএইচও রাকেশ বর্মাকে সেই মিটিংয়ের ঠিক পরেই পুলিশি পাহারায় থানা থেকে বের করে নিয়ে যাওয়া হলো। দুজনের মুখে লজ্জা আর রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। অঞ্জনা রাঠোর বাইরে বেরিয়ে মিডিয়াকে বললেন, আজ একটি উদাহরণ তৈরি হলো। এখন জেলায় কোনো গরিব ন্যায়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে না। যেই জনগণের ওপর জুলুম করবে তার এই পরিণতিই হবে। সেই দিন থেকে পুরো জেলায় এই নিয়ে আলোচনা ছিল। এসপি ম্যাডাম করে দেখিয়েছেন। গরিব ঠেলাওয়ালা আঙ্কেলের চোখে জল ছিল, কিন্তু এবার এই জল ব্যথার ছিল না, বরং স্বস্তির ছিল। আর অঞ্জনা রাঠোরের এই সাহসী পদক্ষেপ থেকে পুরো জেলায় একটি নতুন বার্তা গেল, আইন সবার জন্য সমান। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে দয়া করে এটি লাইক করুন এবং বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে এই ধরনেরই আকর্ষণীয় এবং শক্তিশালী গল্প আপনারা পেতে থাকেন। ধন্যবাদ।